হে গাইস, দিস ইজ আরফুল ইসলাম। আমি এ টু জি মার্কেটিং ইন 40 মিনিটসের যে সেগমেন্টটা ছিল গুড প্র্যাকটিস ভার্সেস ব্যাড প্র্যাকটিস, সেখানে আমি ভিডিও রিভিউ এবং আর্টিকেল রিভিউ নিয়ে কথা বলেছিলাম এবং বলেছিলাম পরবর্তীতে আমি এটার আরও বিস্তারিত আলোচনা করব। পার্টিকুলারলি এই ভিডিওতে আমি কন্টেন্ট অথবা আর্টিকেলের ভিতরে কিভাবে খুব চমৎকার করে প্রোডাক্ট প্রমোট করা যায় এবং এটার একটা সুন্দর গুড প্র্যাকটিস কি হতে পারে সেটা একটা লাইভ ডেমনস্ট্রেশন দেওয়ার চেষ্টা করছি একটা এক্সাম্পলের সাথে, এবং আশা করি আমি এটা আপনারা রিয়েল লাইফে মার্কেটিং এটাকে গুড প্র্যাকটিস হিসেবে কাজে লাগাবেন। সো লেটস চেক ইট আউট। হে গাইস, আমি প্রমিস করেছিলাম এ টু জি মার্কেটিং এর আরেকটি পার্টে যে প্রমোশন, গুড প্র্যাকটিস, ভিডিও রিভিউ এবং আর্টিকেল রিভিউ, কন্টেন্ট মার্কেটিং রিভিউ যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করব। বরাবরের মতো এখানেও আমি লোকাল মার্কেটিংটাকে এক্সাম্পল হিসেবে নিচ্ছি, বিকজ যাতে আপনারা মাথা খাটাতে পারেন এবং যাদের ইংলিশের সমস্যা আছে তারা যেন বাংলাটা খুব ভালো মতো বোঝে। সো এখানে এক্সাম্পল হিসেবে এটাও আমি একটি ফার্মেসি থেকে কালেক্ট করেছিলাম। এটা একটা বই ছিল, ডায়াবেটিক নির্দেশিকা। এটা টার্গেট করা হয়েছে যারা ডায়াবেটিকের রোগী তাদের জন্য। আচ্ছা, ভিতরে কি আছে আসলে? এখানে এইটা একটা জাস্ট ইনফরমার্শিয়াল বলতে পারেন, এটাকে একটা আর্টিকেল হিসেবে ধরেন। যারা নতুন ডায়াবেটিকে বা আক্রান্ত হয়েছে তারা আসলে কি চাবে? তারা ইনফরমেশন চাবে বেশি বেশি, কিংবা যাদের আশঙ্কা আছে যে হতে পারে তারা কিন্তু বেশি বেশি জানতে চাইবে। তো তাদের জন্য যদি এটাকে চিন্তা করি, এটা একটা বই ছিল, তো বইয়ের পরিবর্তে এটাকে একটা আর্টিকেল হিসেবে ভাবি। ডায়াবেটিক কি এখানে বলা হচ্ছে, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে ডায়াবেটিকের লক্ষণ কিভাবে বুঝবেন, ছবি সহকারে চমৎকারভাবে দেওয়া হচ্ছে। আমরা ইনফোগ্রাফিক্স দেখি না পিন্টারেস্টে বিশেষ করে, এটা কিন্তু সেম জিনিস। ডায়াবেটিস কত প্রকার, এরপর হচ্ছে গিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে করণীয় কি কি আছে, ইনফোগ্রাফিক্স। এগেন খাদ্য গ্রহণ, ইনফোগ্রাফিক্স, প্লেন ইনফোগ্রাফিক্স। এরপর কি আছে? দুধের প্রয়োজনীয়তা। আচ্ছা, এখানে চলে আসছি আমরা কিন্তু প্রোডাক্ট প্লেসমেন্টে। এই যে মার্কেটিং হচ্ছে, এটা মার্কস ডায়াবেটিক মিল্কের একটা প্রচেষ্টা। ওরা এই বইটাকে ছাপিয়ে ছাপিয়ে বিভিন্ন ফার্মেসিতে দিয়েছিল যারা ডায়াবেটিক রুগী আছে তাদেরকে এটা সরবরাহ করার জন্য। এই প্যাকেট দুধটার দাম হচ্ছে 600 টাকা। সো একটা 600 টাকা দামের একটা দুধ বিক্রি করার জন্য ওরা এই এই কাজটা করতেই পারে, খরচ করতেই পারে। সো আউটপুট বুঝে ইনপুট অলওয়েজ। ওকে, সো আপনি যখন করবেন কাজটা, এটা একটা চমৎকার এক্সাম্পল কীভাবে কাজটা করা উচিত। যে নিয়মিত ব্যায়াম, নিয়মিত ঔষধ সেবন, প্রত্যেকটা নিচে কিন্তু মার্কস ডায়াবেটিক মিল্কের লোগোটা দেওয়া আছে। এবং উইন ডায়াবেটিস এটা হচ্ছে ওদের সাথে একটা ফিলান্থ্রফি কোম্পানি বা এটাকে এনজিও বলতে পারেন, সিস্টার কনসার্ন বলতে পারেন, যাদের সাথে ওরা জয়েন্ট ভেঞ্চারে কাজটা করছে। সো এটা ওদের একটা ব্র্যান্ডিং। ওরাও মূলত একটা প্রমোশনের কাজে আছে অথবা টাকা পয়সা দিয়ে হেল্প করেছে, আই ডোন্ট নো। এটা এরকমই হয় বিষয়টা। নিয়মিত চেক আপ করতে হবে, যা যা মনে রাখতে হবে, এই যে টোটাল যে বিষয়গুলো, এটা কিন্তু একটা আর্টিকেলের ভিতরে এই জিনিসগুলোই আসে। এবং ভিতরে যদি আপনি গ্রাফিক্স ইউজ করেন, এটা আরও ইন্টারাক্টিভ হয়। তাহলে যেটা বুঝতে পারছি ফাইনালি, রক্তের গ্লুকোজের পরিমাণ নিয়ে তথ্য, কী কী হওয়া উচিত, ঠিক আছে, কতটুকু সেফ, এই সমস্ত জিনিসগুলো নিয়ে এটা করা। ফাইনালি প্রত্যেকটার ভিতরে কিন্তু এই দুইটার প্রমোশন হচ্ছে কিন্তু, ঠিক আছে। এবং ব্যাক সাইডে কি, মার্কস ডায়াবেটিক মিল্ক আবারও। এখন আমরা এটাকে একটু অ্যানালাইসিস করি। বিষয়টা হচ্ছে যে আপনি একটি সাবজেক্ট নিয়ে লিখতে চান, আমরা কি করি, কপি পেস্ট করি। এখন কপি পেস্ট করার আগে আমরা জানি না যে যেটুকু কপি পেস্ট করছি সেটা যদি অন্য কারো কাছ থেকে কপি পেস্ট করা থাকে তাহলে কি অবস্থা হবে। তাহলে তো আপনার অবস্থা আরও খারাপ হবে। অনেকটা ওই নকল করে দেখার মতো। একজন নকল করে পরীক্ষা দিচ্ছে, তারটার থেকে দেখে দেখে আরেকজন লিখছে। এখন সে যদি ভুল করে তাহলে তারটাও ভুল হবে। ইটস ডেঞ্জারাস। সো বিষয়টা হচ্ছে যেটাই করবেন বুঝে করবেন, জেনে করবেন। যদি না, এটা এডুকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আর আবারও বলেছি, 3টা ওয়ে আছে মার্কেটিংয়ের জন্য। এডুকেট ইউর সেলফ, ফ্রি ওয়ে, ডু ইট ইউর সেলফ, তার অথবা অন্য কাউকে পে করেন ইফ ইউ ক্যান অ্যাফোর্ড লট অফ মানি, এবং এজেন্সি বা কাউকে হায়ার করতে, ইভেন আপনি ফ্রিল্যান্সারকেও হায়ার করতে পারেন, এটা একটা ভালো ওয়ে। ট্রেনিং সেন্টারে যেতে পারেন, যদি ট্রেনিং সেন্টার থেকে থাকে ভালো ট্রাস্টেড ট্রেনিং সেন্টার, তাহলে করতে পারেন। ডিভিডির পিছনে দৌড়াবেন না। অ্যান্ড আপনি একজন মেন্টর হায়ার করতে পারেন, সেটাও আপনি করতে পারেন। এখন বিষয়টা দেখা যাচ্ছে যে একটি প্রপার আর্টিকেল মার্কেটিং করতে গেলে আপনাকে পুরো বিষয়টা জানতে হবে, এবং আপনাকে ইনফরমেশনগুলো যখন দিবেন সেটা ইন্টারাক্টিভ হতে হবে। ভিডিওতেও বলেছি ইন্টারাক্টিভিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সেখানে ভিডিওতে দেখাবেন, এখানে ইনফরমেশন এবং গ্রাফিক্সের মাধ্যমে দেখাবেন। এখানে ইনফোগ্রাফিক্স ইউজ করছেন, গ্রাফিক্সটা সুন্দর হতে হবে। দেখেন এখানে যারা এটা করেছে তারা কিন্তু প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, এই জন্য জিনিসটা দেখতে কিন্তু খুব সুন্দর হচ্ছে। দেখেন কালার কম্বিনেশন দেখেন, সবুজ আর লাল, আমাদের বাংলাদেশের পতাকা হচ্ছে সবুজ আর লাল, তারা জানে কিন্তু। এই দেখেন কালার কম্বিনেশন কত চমৎকার। এই বিষয়গুলো বুঝতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট পার্ট, মার্কেটিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট পার্ট। ভিজুয়াল যে অ্যাপিলটা সেটা যেন সুন্দর হয়, কম্পোজিশনটা যেন সুন্দর হয়, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, বুঝে দেন করতে হবে।
ফাঁকে ফাঁকে আপনি এই যে প্রোডাক্ট প্লেসমেন্ট, আমাদের সাইডে আপনি ব্লগে মাঝে মধ্যে আপনারা অবশ্যই দেখেছেন ডান সাইডে ব্যানার থাকে, প্রত্যেকটা জায়গায় এই ব্যানারগুলো আসে, রাইট? উপরে ব্যানার আসে, নিচে আসে, পপ আপ আসে, এই যে এগুলাই কিন্তু তাই, এই যে ব্যানার, এগুলো কিন্তু ব্যানার। পপ আপ কোথায় আসতেছে? এই যে এখানে আমি বড় একটা পপ আপ পেয়ে গেলাম, বা আপনি যে বড় একটা ব্যানার একেবারে আর্টিকেলের ভিতরেই ঢুকিয়ে দেন, তাহলে এটা মার্কেটিং হয়ে গেল। এবং এইটাকেই আমরা কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে এটাকে লিঙ্ক করে দেই। ধরা যাক এটা একটা লিঙ্ক, ক্লিক করলে কি একদম সরাসরি আপনার ইসে হয়ে যাচ্ছে। সো ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে যে এগুলো স্টাডি করেন প্রপারলি, আপনি যে নিশে কাজ করছেন প্রপারলি স্টাডি করেন, শিখেন, বুঝেন, প্রপারলি ট্রেন করে নিজেকে দেন হচ্ছে কাজটা করেন। এই আর্টিকেলটাও হচ্ছে একটা খুব পুরনো ওয়ে, কিন্তু এফেক্টিভ ওয়ে স্টিল। ভিডিও ইজ দ্য বেস্ট, বাট আর্টিকেল বা কন্টেন্ট যেটাকে বলছি আমরা, সেটাও খুব পাওয়ারফুল একটা ওয়ে, কিন্তু সেটা বুঝে শুনে করতে হবে এবং খুবই এক্সপোজিশনটা থাকতে হবে, ইন্টারাক্টিভিটি থাকতে হবে, জিনিসটা যেন মানে পানসে না হয়ে যায়। 300 ওয়ার্ডের একটা আর্টিকেল যাতা লিখে দিলেন না, আগে শিখেন, জানি, বুঝে, তারপরে করেন। দ্যাটস, সেইটা হচ্ছে দ্য বেস্ট প্র্যাকটিস। ঠিক আছে, আমি আশা করবো এই ভিডিওটি উপকারে এসেছে, আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, লাইক করুন, কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে করুন, আপনি এখানেও করতে পারেন, অথবা আমার গ্রুপে করলে সবচেয়ে ভালো হয়। আর আমার পেজে লাইক না করলে লাইক করে থাকুন, আমার ইউটিউব চ্যানেলে আমার সাথে সংযুক্ত থাকুন, এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য এই যে এখানে আপনি যে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এখন, এইভাবে আপনি নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইব করে রাখুন, এবং খুব শীঘ্রই দেখা হবে আশা করছি। যারা তখন ছিলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তীতে আবার দেখা হবে। দিস ইজ আরিফুল ইসলাম সাইনিং অফ।